নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব কর্কট রাশি নিয়ে। আমার এই আলোচনায় আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিদ্যাশিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা প্রভৃতি বিষয়ে। ভিডিওটি শেষে প্রতিকার নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আমি মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটিকে প্রেস করুন। ভিডিওটি শোনার আগে আপনারা ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, ভিডিওটি শুনতে থাকবেন। আর যারা ভাবছেন আমার কাছে ভাগ্য বিচার করাবেন তাদেরকে বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা বুকিং করে তারপর আমার কাছে সমস্ত তথ্য জানতে পারবেন। অযথা ফোন করবেন না, আমি অনলাইনে ভাগ্য বিচার দিয়ে থাকি। যারা ইচ্ছুক তারা যোগাযোগ করুন, তবে হ্যাঁ, তাড়াহুড়ো করে ভাগ্য বিচার পাবেন না আমার কাছে। লিস্ট অনুযায়ী পরপর ভাগ্য বিচার করা হয় এবং 24 ঘন্টার মধ্যেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আজ আমি আলোচনা করব কর্কট রাশির সেপ্টেম্বর মাস কেমন কাটতে চলেছে। কর্কট রাশির 12টি ক্ষেত্রের মধ্যে 11টি ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি ঘটবে, একটি ক্ষেত্রে প্রচণ্ড খারাপ যাবে। সেই জায়গাটি হলো শরীর। তাহলে কেন খারাপ হবে? কর্কট রাশির জাতক জাতিকারা মহাদেবের চরম আশীর্বাদ প্রাপ্ত করতে পারেন, বিশেষত শ্রাবণ মাসটি। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র এবং কর্কট রাশিতেই চন্দ্র থাকছে সক্ষেত্রী অবস্থায়। তার সঙ্গে রয়েছে বুধ। চন্দ্রের কোনো শত্রু নেই বললেই চলে, বুধের শত্রু হলো চন্দ্র। সুতরাং শরীর মনের উপর খুব খারাপ প্রভাব না পড়লেও ঠিক তার অষ্টম স্থানে শনি বক্রী অবস্থায় রয়েছে, অর্থাৎ শরীর ভালো থাকবে না। বাকি কোনো কিছু সমস্যা থাকছে না। প্রথমে আমি গ্রহের অবস্থান বলছি, কোন গ্রহ কোন স্থানে কোন রাশিতে অবস্থান করছে। সেগুলো হলো, যেমন বৃষ রাশিতে বৃহস্পতি রয়েছে, মিথুন রাশিতে মঙ্গল, চন্দ্র ও বুধ কর্কট রাশিতে, রবি সিংহ রাশিতে, শুক্র কেতু কন্যা রাশিতে, শনি কুম্ভ রাশিতে পশ্চাৎগমন অবস্থায় থাকছে, আর সর্বশেষ রাহু মীন রাশিতে থাকছে। শুক্র কেতু কন্যা রাশিতে থাকার ফলেই ভ্রাতা ভগ্নির ক্ষেত্রে অশুভ প্রভাব পড়ে। তিনটি গুরুত্বপূর্ণ গ্রহ সক্ষেত্রী অবস্থায় থাকছে। শনি কুম্ভ রাশিতে আনন্দ ক্ষেত্রে থাকছে, রবি সিংহ রাশিতে, চন্দ্র কর্কট রাশিতে, বাকি গ্রহরা বেশিরভাগই মিত্র স্থানে এবং অশুভ গ্রহের সঙ্গে নেই। শুধুমাত্র এই শুক্র কেতু কন্যা রাশিতে থাকার ফলে প্রত্যেক রাশির জাতক জাতিকারা ফল ভোগ করবে। ভাই বোন থাকলে সম্পর্কের চির ধরবে। শরীর মন শুভ, ধনের স্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী অশুভ, পিতামাতা শুভ, শিক্ষা ও সন্তান শুভ থাকছে। গুপ্ত শত্রু কমবে। এতদিন যারা আপনাদের যেসব শত্রুগুলো বিপদের মুখে ফেলে দিচ্ছিল, সেখান থেকে এতদিনে আপনারা মুক্তি পেতে যাচ্ছেন। প্রেম, বিবাহ, দাম্পত্য জীবন অতি শুভ থাকছে। আর যারা বিবাহ করেছেন তাদের জন্য অতি শুভ থাকছে। কর্কট রাশির সেপ্টেম্বর মাস বিবাহিত জীবনে উল্লেখিত হয়ে থাকার মতন অবস্থায়। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর হবে, ভাগ্য শুভ থাকছে, কর্ম শুভ, আয় যথেষ্ট বৃদ্ধি পাবে, ব্যবসায় অত্যন্ত শুভ। আর ব্যয় যদি বলি, খুবই কম ব্যয় হবে। দ্বাদশ স্থানে মঙ্গল থাকার কারণে পড়ে গিয়ে চোটাঘাত লাগার ফলে কিছুটা খরচ বাড়বে। নেশাদ্রব্য পান করবেন না, মৃত্যুকের পাশে থাকবেন না। সমস্যা হচ্ছে রোগ ব্যাধি থেকে। লোয়ার অ্যাবডোমেনের সমস্যা থাকবে, স্কিনের সমস্যা থাকছে, চোখের সমস্যা থাকবে, চুল নিয়ে সমস্যা তৈরি হতে পারে। এই সমস্ত সমস্যায় আপনারা ভুগতে পারেন। কাজেই যেখান থেকে আমি সাবধান থাকতে বলবো, আপনারা সেই জায়গাটাতে সাবধান অবশ্যই থাকার চেষ্টা করবেন। আপনাদের জন্য প্রতিকার নিয়ে আলোচনা করব এবার। তার আগে বলবো, যারা সাবস্ক্রাইব করেননি তাদের বলবো এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক ও শেয়ার করুন। আমি আপনাদের জন্য যেগুলো প্রতিকার করতে বলছি, আপনারা খুব ভালো করে সেসব ক্রিয়াকলাপ করুন। শনিদেবকে কালো ছাতা দান করুন, বা গরিব লোককে কোনো একটা শনিবারের দিন কালো ছাতা কিনে দান করবেন। আর যদি পারেন রাস্তার কালো কুকুরকে খাওয়াতে, তাহলে খুব ভালো ফল পেতে পারেন। একেবারে টকটকে লাল বস্ত্র পরিধান করবেন না, এটা মহিলাদের জন্য। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।